ধর্মীয় ইস্যুতে উত্তাল চট্টগ্রাম। সাতপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে হাটাজারী উলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ। চট্টগ্রামে হাটাজারী উলামা পরিষদের উদ্যোগে ইজতেমা ময়দানে ঘটে যাওয়া বর্বর হামলা এবং গোমন্ত মুসলমানদের হত্যার ঘটনায় জড়িত সাতপন্থীদের দ্রুত গ্রেফতার ও তাদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা 18 ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে নিরীহ মুসলমানদের উপর বর্বর হামলা ও 5 জনকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে কাকরাইল মসজিদ, চট্টগ্রামের লাভলেন মার্কাজ সহ সারা দেশের মসজিদ থেকে সাতপন্থীদের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়। সমাবেশের প্রধান দাবি, ইজতেমা ময়দানে হামলার মূল হোতা এবং সহযোগীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি কার্যক্রম নিশ্চিত করা, বাংলাদেশে সাতপন্থীদের সকল কার্যক্রম চিরজীবনের জন্য নিষিদ্ধ করা, কাকরাইল মসজিদ সহ সমস্ত ইজতেমা ও মার্কাজ আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত করা, বিশ্ব ইজতেমা এককভাবে আলেমদের অধীনে পরিচালিত হবে, সাতপন্থীদের কোনো ইজতেমা আয়োজন করা দেওয়া যাবে না। বক্তাদের বক্তব্য, হাটাজারী উলামা পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ আলী কাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন হাটাজারী মাদ্রাসার সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি জসিমউদ্দিন। বক্তারা সাতপন্থীদের ভারতীয় এজেন্ডা হিসেবে আখ্যায়িত করে তাদের কার্যক্রমকে দেশবিরোধী ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন। বক্তারা জানান, ইজতেমা ময়দানে সাতপন্থীদের কার্যক্রম মুসলিম ঐক্যের জন্য মারাত্মক হুমকি। তারা সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং মুসলিম সম্প্রদায়কে একত্রিত হওয়ার আহ্বান জানান। সাতপন্থীদের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের আভাস দিয়েছে হাটাজারী উলামা পরিষদ। ওই সমাবেশের পর চট্টগ্রামের ধর্মপ্রাণ জনগণ তাদের সঙ্গে একত্রিত প্রকাশ করেন। নিউজনগর, আরিয়ান ফার্সি।